رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله আল্লাহ তাআলার লাখো করোড় শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি কথা বলা শোনার এই বরকতময় পরিবেশে শরীক হওয়ার তৌফিক দান করছেন, তার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। হে আমার প্রিয় ভাইয়েরা, মানুষ কোন নিয়ামত পেয়ে যখন আল্লাহর শুকর আদায় করে তো কোরআনে কারীমের ওয়াদা আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দেন। দুনিয়াবি নিয়ামত পেয়েও শুকর আদায় করে তো আল্লাহ তার দুনিয়াবি নিয়ামতও বাড়িয়ে দেন। আখিরাতের কোন নিয়ামত পেয়ে শুকর আদায় করে তো আল্লাহ তার আখিরাতের নিয়ামতও বাড়িয়ে দেন। কোন নেক পরিবেশে শরীক হতে পেরে শুকর আদায় করে তো আল্লাহ তাকে নেক পরিবেশে শরীক হওয়ার সুযোগ তৌফিকও বাড়িয়ে দেন। আর একজন মানুষ যখন বারবার নেক পরিবেশে আসতে থাকে তো আল্লাহ তার দিলের ভিতরে নেক পরিবেশের বুঝ দিতে থাকেন। এরপরেও আসতে থাকে তো ওই বুঝ বাড়তে থাকে, বাড়তে বাড়তে এক সময় আল্লাহর মেহেরবানিতে সে পুরা নেক পরিবেশের মানুষ হয়ে ওঠে। পরিবেশের মানুষ হওয়ার পরেও পরিবেশে লেগে থাকে নিয়ম মেনে নিয়মিতভাবে, তো আল্লাহ তাকে শুধু নেক পরিবেশের মানুষই বানান না, বরং আল্লাহ তাকে নেক পরিবেশের চুম্বকও বানিয়ে নেন। যেমন লোহা অনেক সময় চুম্বকের সাথে লেগে থাকে তো লোহার ভিতরেও চুম্বক ভাব এসে পড়ে। হয়তো একটা সময় ছিল যখন সে নিজেই পথহারা, কিন্তু আজ আল্লাহর মেহেরবানিতে সে শুধু জান্নাতি পথের পথিকই হয় না, বরং আল্লাহ তাকে জান্নাতি পথের মাইল ফলকও বানিয়ে নেন। যে মাইল ফলক দেখে দেখে অনুসরণ করে করে বহু পথহারা মানুষ জান্নাতের পথ পেতে থাকে, জান্নাতের পথ চলতে থাকে আর জান্নাত পর্যন্ত পৌঁছতে থাকে। আল্লাহ আমাদের সকলকে নেক পরিবেশের চুম্বক হিসেবে কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি পথের মাইল ফলক হিসেবে কবুল করেন। ভাইরা আমার, শুকরগুজার মানুষ যার দিলেও শুকর, জবানেও শুকর, কাজে কর্মেও শুকরের প্রকাশ, এই মানুষটা আল্লাহর কাছে বড় পছন্দের, বড় প্রিয় মানুষ। পরিস্থিতি যেমনই হোক সেজন্য শুকরগুজার, এই মানুষটা আল্লাহর কাছে বড় পছন্দের। প্রশ্ন হতে পারে, হুজুর, যখন কোন নেয়ামতের ভিতরে তখন কৃতজ্ঞতা শুকর তো বুঝে আসে, কিন্তু যখন আমি কোনো অসুবিধার ভিতরে তখন শুকর আদায় করব কেমনে? এর উত্তর অনেক ভাবে দেওয়া যেতে পারে।
আমি খুব সংক্ষিপ্ত মোটা দাগে তিনটে উত্তর দিই। 1 নম্বর, আজকে আমি অসুবিধার ভিতরে, এই অসুবিধা এর থেকেও ভয়াবহ হওয়ার আশঙ্কা নাই। আল্লাহ কম অসুবিধার ভিতর দিয়ে আমাকে পার করছেন, এর শুকর আলহামদুলিল্লাহ। অসুবিধার শুকর না, আল্লাহ আমাকে কম অসুবিধায় পার করছেন, এর শুকর। 2 নম্বর, আমি যখন কোনো অসুবিধার ভিতরে, ভাইরামা, ওই মুহূর্তেও আমি কোনো না কোনো সুবিধার ভিতরেও, বরং বাস্তবতা হলো অসুবিধা 1টা 2টা হাতে গোনা কয়েকটা, কিন্তু ওই মুহূর্তেও আমি যে পরিমাণ সুবিধা পাইতেছি তা 2-1টা না, ডর্জন না, শত শত না, হাজার হাজার না, অসংখ্য অগণিত, এত এত। কোরআন এই মুহূর্তকেও সামনে রেখে বলে, তুমি যদি গুনতে থাকো শেষ করতে পারবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। মনে করেন 2 দিন থেকে আমার দাঁত যন্ত্রণা করছে, কিন্তু আমার চোখ তো যন্ত্রণা করছে না, চোখ দিয়ে আমি সুবিধা পাইতেছি। মাথা তো যন্ত্রণা করছে না, মাথা দিয়ে আমি সুবিধা পাইতেছি। পেট তো যন্ত্রণা করছে না, পেট দিয়ে তো আমি সুবিধা পাইতেছি। এইভাবে ভাবতে থাকি, হাড়ে তো যন্ত্রণা করছে না, কিডনিতে তো যন্ত্রণা করছে না, পায়ে তো যন্ত্রণা করছে না, আমি একটা দিক দিয়ে অসুবিধায়, আমার দাঁতে যন্ত্রণা। মনে করেন কি আমার সন্তান কথা শুনছে না, একটা অসুবিধায়, ওই মুহূর্তে আমি সন্তান দিয়ে অসুবিধায় যেমন বাস্তব, আমার সম্পর্কের মানুষ কি শুধু সন্তান? ওই সময় স্ত্রী দিয়ে আমি হয়তো উপকৃত, সুবিধা পাইতেছি, বাকি সন্তান দিয়ে সুবিধা পাইতেছি, অধীনস্থদের দিয়ে সুবিধা পাইতেছি, সহকর্মীদের দিয়ে সুবিধা পাইতেছি, আব্বু আম্মু থেকে সুবিধা পাইতেছি, প্রতিবেশী থেকে সুবিধা পাইতেছি, আপনদের থেকে সুবিধা পাইতেছি। অসুবিধা হয়তো একটাই স্থানে, কিন্তু সুবিধাটা তো বহু স্থান থেকে। আমি যখন অসুবিধাতে, তখনও আসমান আমাকে সুবিধা দিতেছে, সূর্য আমাকে সুবিধা দিতেছে, চন্দ্র আমাকে সুবিধা দিতেছে, অক্সিজেন আমাকে সুবিধা দিতেছে, জমিন আমাকে সুবিধা দিতেছে, খাবার দাবার গাছপালা আমাকে সুবিধা দিতেছে। হিসাব করতে থাকে, এইভাবে অসুবিধা যদি 1টা 2টা হাতে গোনা কয়েকটা হয়, এটা যেমন বাস্তব, ওই মুহূর্তেও আমি যে বহু সুবিধা পাইতেছি, এটাও তো বাস্তব। আমি হাতে গোনা 2-1টা অসুবিধাকেই বড় করে দেখলাম, আর অসংখ্য সুবিধাকে পাত্তা দিলাম না, গুরুত্ব দিলাম না, মনেও করলাম না। এ কেমন অকৃতজ্ঞতা। 3 নম্বর, যে লাইনে আমি অসুবিধা, স্বাভাবিকভাবে দেখলে দেখা যাবে ওই লাইনেও আমি লম্বা সময় সুবিধা পেয়েছি। মনে করেন দাঁত 2 দিন থেকে যন্ত্রণা করছে, কিন্তু এর আগে বছর বছর যুগ যুগ ধরে এই দাঁত দিয়ে আমি সুবিধা পেয়েছি। চোখ আমার 2 দিন থেকে যন্ত্রণা করছে, অথচ এই চোখটা দিয়ে আমি বছর বছর না, যুগ যুগ সুবিধা পেয়েছি। এবছর ব্যবসাটা মন্দা যাইতেছে, অথচ এই প্রতিষ্ঠান থেকে আমি যুগ যুগ উপকৃত হয়েছি। এবার জমিন ডুবে গেছে, ফসল হইল না, অথচ এই জমিন থেকে আমি বছর বছর যুগ যুগ উপকৃত হয়েছি। হে আমার প্রিয় ভাইরা, যখন এই সব বাস্তবতাকে বুঝে যদি আল্লাহকে সে বলতে পারে, মালিক
আমি অসুবিধার মধ্যে, এটা ঠিক, কিন্তু আমি তো এই মুহূর্তেও অসংখ্য হাজার হাজার সুবিধার মধ্যে আপনার থেকে পাওয়া সুবিধা ভোগ করতেছি। আল্লাহ আমি দুর্বল, আল্লাহ আমি দুর্বল। আপনি যখন হাজার লাইনে আমাকে সুবিধা দিতেছেন, এই দুইটা অসুবিধা যদি সমাধান করে দেন আমার জন্য বড় উপকার হয়, আমার পরে আপনার বড় অনুগ্রহ হয়। আল্লাহ যখন দেখবেন আমার এই বান্দাটা অসুবিধার ভিতরে পড়লেও সে আমার থেকে পাওয়া সুবিধাকে বড় করে দেখে, বড় করে ভাবে, বড় করে তুলে ধরে, আর সামান্য যে অসুবিধা নিজের দুর্বলতাকে উল্লেখ করে আমার সাহায্য চায়। কারণ যেখান থেকে আমি হাজার সুবিধা পাইতেছি, একটা দুইটা অসুবিধা কি বলা যায়? যেখান থেকে আমি অসংখ্য অসংখ্য সুবিধা পাইতেছি, যদি সেই জায়গা থেকে আমার একটা দুইটা অসুবিধা মনে করেন হয়ে যায়, তো এটা কি বলা যায়? আল্লাহ আমিও বলতেছি না, কিন্তু আমি দুর্বল, যদি আপনি এই দুটাও সমাধান করেন আপনার বড় ইহসান হবে আমার পরে। আল্লাহ যখন দেখেন আমার এই বান্দা যখনই অসুবিধায় পড়ে, তখনও আমার থেকে পাওয়া সুবিধাকেই বড় করে ভাবে, বড় করে দেখে, আর আমার কাছে সে আবেদন করে, নিজের দুর্বলতাকে উল্লেখ করে যে আমি দুর্বল, আল্লাহ এই দুইটা অসুবিধা তো বলা যায় না, কিন্তু আমি দুর্বল, আপনি যদি দয়া করে সমাধান করে দেন আমার জন্য বড় আসান হয়। আল্লাহ তাআলা তারপরে সদয় হন, তারপরে বিশেষ রহমত আর রহমতের নজর দেন। লাভ কি হয়? যত সময় অসুবিধাটা থাকেও আল্লাহ তার অনুভূতিতে অসুবিধাটাকে হালকা করে দেন। 2 নম্বর, আল্লাহ এই অসুবিধা দ্রুত সরায় দেন। 3, আল্লাহ পিছনের অবস্থা আল্লাহ তাকে ফেরত দেন। 4, আল্লাহ যদি মেহেরবান হন পিছন থেকেও উন্নত অবস্থা আল্লাহ তাকে দান করেন। 5, সব থেকে বড় পাওয়া, সব থেকে বড় পাওয়া, সব থেকে বড় পাওয়া, আল্লাহ এই মানুষটার পরে এতটা খুশি হন, এতটা খুশি হন, এতটা খুশি হন যে অসুবিধার মধ্যে পড়েও আল্লাহর থেকে পাওয়া সুবিধাকেই বড় করে ভাবে। আল্লাহ তারপরে এতটা খুশি হন যে তাকে শুধু জান্নাতি জীবন দান করেন না, আল্লাহ তাকে জান্নাত উদ্বোধনের মেহমান হিসেবে কবুল করেন। কল্পনা করেন, জান্নাত উদ্বোধনের মেহমান। এক হলো জান্নাতি জীবন পাওয়া, আর এক হলো জান্নাত উদ্বোধনের মেহমান হতে পারা। এমন বিরল সৌভাগ্য আল্লাহ তাকে দান করেন। আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাহ আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা। হে আমার প্রিয় ভাইরা, সর্ব অবস্থায় কৃতজ্ঞ হওয়া এর জন্য একটা সহজ আমল দুনিয়ার যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। দুনিয়ার ব্যাপারে সবসময় চোখ নিচের পরে রাখা, আর আখিরাতের ব্যাপারে নবীজি বলেন চোখ সবসময় উপরের পরে রাখা। কেন? দেখেন, একজন মানুষ যাকে আল্লাহ কোটি টাকার সম্পদ দিচ্ছেন, এই মানুষটা যদি লক্ষ টাকার মালিকের পরে নজর রাখে তো তার ভিতরে কৃতজ্ঞতা জাগবে, আল্লাহ আমাকে অনেক দিচ্ছেন।
কিন্তু ওই কোটি টাকার মালিক যাকে আল্লাহ বানাইলেন, সে যদি 1000 কোটি টাকার মালিকের পরে চোখ রাখে, তার মনে হবে আমার অনেক অনেক কিছু আমি পাইনি। ওই একই কোটি টাকার সম্পদ তার ভিতরে কৃতজ্ঞতা জাগিয়েছে যখন নজর নিচের পরে রাখছে, আর যখন চোখ উপরের পরে রাখছে তার ভিতরে অকৃতজ্ঞতা জাগছে। অতএব দুনিয়ার লাইনে সব সময় চোখ নিচের পরে রাখা। আমি অসুবিধায়, কিন্তু আমার থেকেও তো অসুবিধাতে কতজন, আল্লাহ তাদের তুলনায় আমাকে কত সুবিধায় রাখছে। আর এই যে টুকটাক অসুবিধা, এই অসুবিধার পিছনেও অনেক রহস্য লুকানো আছে। এই যে টুকটাক অসুবিধা, এটা আমাদেরকে আখিরাতের লাইনে অনেক আগায় নেওয়ার জন্য। এ ব্যাপারেও স্বতন্ত্র একটা দিন মনে হয় আলোচনা হয়েছিল, মানুষের জীবনে বিপদ কেন আসে। আজকে তো ওটা আমার মূল মুখ্য না। আজকে শুধু এতটুক বলা উদ্দেশ্য আমার, হে আমার প্রিয় ভাইরা, যতদিন দুনিয়ায় থাকি সবসময় কৃতজ্ঞতা মানসিকতা নিয়ে থাকার চেষ্টা করি। উপস্থিত অসুবিধা হয়তো আমি মনে করতেছি অসুবিধা, কিন্তু বাস্তব হয়তো অনেক বড় সুবিধা এর আড়ালে লুকানো আছে। আমি শুধু একটা গল্প শোনায় এই বিষয়টার একটা অংশ পরিষ্কার করে সামনে বাড়তে চাই। ঘটনাটা সম্পূর্ণই হতে পারে কাল্পনিক, কিন্তু যে কথাটা বোঝানো তা অতি বাস্তব। এক উজির ছিল, আগেকার জমানায় রাজা বাদশাদের জমানা, তো তার সব থেকে নিকটতম যে হতো তাকে উজির আজম বলে, প্রধানমন্ত্রী। তো বড় নেক উজির, সবসময় সে শুকর আলহামদুলিল্লাহ যে অবস্থায় রাখে, যখন আল্লাহর পক্ষ থেকে নিশ্চয়ই কোনো কল্যাণে আলহামদুলিল্লাহ, এই চিন্তা তার মধ্যে। আশ্চর্য ঘটনা, একবার বাদশার আঙ্গুল কেটে গেছে, তো বলতেছে দেখো আমার আঙ্গুল কেটে কত রক্ত পড়ছে। সে তার স্বভাবে বলে ফেলছে, যখন আল্লাহর পক্ষ থেকে নিশ্চয়ই কোনো কল্যাণে, আমাদের শুকর আদায় করা আলহামদুলিল্লাহ। বাদশাহ খুব রেগে গেছে, আমার আঙ্গুল কাটে আর আমার উজির আলহামদুলিল্লাহ বলে। এখান থেকে ঘটনা দুই রকম, আগে একরকম শোনাইছি, এখন শোনায় রেগে তাকে জেলখানায় ঢুকাই দিছে। আগেকার রাজা বাদশারা সুযোগ পেলে শিকার করতে বের হতো, তো শিকারের জন্য জঙ্গলে গেছে, শিকারের পিছনে চলতে চলতে গভীর জঙ্গলে ঢুকে পড়ছে, যেখানে এক ধরনের উপজাতি বসবাস করত, যাদের ভ্রান্ত ধর্মীয় বিশ্বাস ছিল যে সারা বছর উপাসনার পর কোন সুদর্শন নিখুঁত যুবককে যদি তাদের ভগবানের নামে বলি দিতে পারে, তাহলে সারা বছরের উপাসনা কবুল হয়ে গেল। বাদশা ছিল সুদর্শন, ওই শিকারের পিছনে চলতে চলতে দল থেকে বিচ্ছিন্ন হয়ে যখন গভীর জঙ্গলে তাদের নজরে একা সুদর্শন, তারা ঘেরাও দিয়ে বাদশাকে ধরে ফেলছে। বাদশা প্রথম ভয় দেখাইছে, আমাকে চেনো, আমি কি? তুমি বাদশাহের সত্যতা কি? আর সত্য হলেও যে তুমি আমাদের কাছে ধরা পড়ছো, এ ঠিক পাবে না কেউ। এবার বাদশা অনুনয় বিনয় যে তোমরা যা চাও আমি দেব, আমাকে ছেড়ে দাও। তাদের উত্তর, আমাদের সারা বছরের উপাসনা ভগবানের কাছে গ্রহণ হবে,
এর থেকে বড় পাওয়া তো আর কিছু নেই, আর বাঁচার কোনো সম্ভাবনা নেই, শেষ। টানতেছে, খায়ের তাকে ধরে তো নিয়ে গেল, তাদের প্রধান দেখেও খুশি। এখন বলি দেবে, বলি দেওয়ার আগে তাদের নেতা বলতেছে একে চেক করে নাও কোথাও কোনো খুঁত আছে কিনা। এখন চেক করতে যেয়ে দেখে আঙ্গুল কাটা। তখন বলতেছে কি ধরে নিয়ে আসছো, এ দিয়ে তো হবে না, ছেড়ে দাও। এই যে ছাড়া পাইল, তখন বলতে শুরু করছে সত্যই তো আলহামদুলিল্লাহ, সত্যই তো আলহামদুলিল্লাহ, সত্যই তো আলহামদুলিল্লাহ। আজকে যদি আমার আঙ্গুল কাটা না থাকতো তা আমার জীবন চলে যেত। ফিরে এসে জেলখানা থেকে ওই উজিরকে বের করছে, বলছে বন্ধু আমি তোমাকে চিনতে ভুল করছি, তুমি যে বলছিলে আলহামদুলিল্লাহ, সত্যই আলহামদুলিল্লাহ, সত্যই আলহামদুলিল্লাহ। তখন আর আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে না চেনার কারণে, তোমার সাথে যে ভুল আচরণ করছি এর জন্য। তো উজির বলতেছে ঘটনা কি আপনি আমাকে বলেন। ও এখানে একটু কথা রয়ে গেছে, যখন জেলখানায় তাকে রাখছে, তো জেলখানায় পড়ে উজির তখনও বলছে বিপদ আল্লাহর পক্ষ থেকে, নিশ্চয়ই কোনো কল্যাণে আলহামদুলিল্লাহ। তখন বলতেছে তোমার জেলখানায় বসে আলহামদুলিল্লাহ বলতে থাকো, আর তিলে তিলে এখানে কষ্ট পেয়ে মরতে থাকো। আজকে এসে যখন ক্ষমা চাইতেছে, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে বড় মন্দ আচরণ করছি। তখন উজির আজম যে সে বলতেছে ঘটনাকে আমাকে বলেন। তো পুরা ঘটনা শোনার পরে বলতেছে দেখেন, জেলখানায় আপনি আমাকে রাখেন নাই, আল্লাহ আমাকে রাখছেন, এবং জেলখানায় রাখার রহস্য এখন আমার বুঝে আসছে। আপনি যখন শিকারিতে যান আমাকে তো নিয়ে যান, আর আমি কোনো অবস্থায় আপনাকে একা হতে দিতাম না। তাদের সামনে যখন পড়তাম আপনি যেমন সুদর্শন যুবক, আমিও সুদর্শন যুবক, আপনার সাথে আমাকেও ধরতাম। আপনার আঙ্গুল কাটা এই খুদ দেখে আপনাকে তো ছেড়ে দিত, কিন্তু আমার তো কোনো খুদ ছিল না। তো আল্লাহ আমাকে এই সফরে এই দুর্ঘটনার থেকে বাঁচানোর জন্য আমাকে জেলখানায় রাখছে। তো আপনার আঙ্গুল কাটাটাও যেমন আলহামদুলিল্লাহ, আমার এখানে বন্দী হওয়াটাও। ভাইরা আমার, এই গল্পটা সম্পূর্ণই হয়তো কাল্পনিক, কিন্তু যে কথাটা আমার বোঝানো সেটা কাল্পনিক না, বাস্তব, অতি বাস্তব। আল্লাহ বান্দাকে যে কোনো পরিস্থিতির ভিতরে ফেলে, তার পিছনে অনেক অনেক রহস্য লুকানো থাকে। সব ক্ষেত্রে এক না, আরো বহু ধারা আছে হিকমতে। আমি এতটুকু বলতে চাইতেছি, পরিস্থিতি যাই হোক ভেঙ্গে পড়া যাবে না, অকৃতজ্ঞ হওয়া যাবে না। পরিস্থিতির ভিতরে আমার করণীয়কে বুঝতে হবে এবং সেটাকে পূরণ করতে হবে। করণীয় কি, এ স্বতন্ত্র আলোচনা, যেটা পিছনেও হয়েছে, আল্লাহ চাহে সময়ের সাথে সাথে সামনেও হতে থাকবে। আজকে শুধু এতটুকু কথা আমি প্রথম আরজ করতে চাই, এই জবান কখনো যেন অকৃতজ্ঞতার একটা শব্দ উচ্চারণ না করে। এই নিয়তটা করে নি যে এখন থেকে এই জবান সর্ব অবস্থায় শুকরগুজার জবান হবে ইনশাআল্লাহ। শুধু জবান না, দিল থেকে শুকরগুজার হব। হে আমার প্রিয় ভাইরা, সবসময় শুকরগুজার মানসিকতা নিয়ে যদি কেউ চলতে পারে, আর পরিস্থিতির শিক্ষাকে বুঝে গ্রহণ করতে পারে। পরিস্থিতির ভিতরে অনেক কিছু শিক্ষা আছে, অনেক কিছু শিক্ষা জীবনকে নিয়ে নতুন করে ভাবতে শেখায়, জীবনকে অডিট করতে বলে, জীবনকে নতুন করে অডিট করতে আমাকে বলে। এগুলো আমার অনেক অনেক শিক্ষার ভিতরে আছে। আল্লাহ চাহে আবারও কখনো আলোচনা হবে।
কিন্তু আমরা আজকে এতটুকু নিয়ত করি, আমরা শুকরগুজার হব ইনশাআল্লাহ, শুকরগুজার হব ইনশাআল্লাহ, শুধু জবানে না বরং দিল থেকে। দেখেন, ইসলাম আমাদেরকে এই শিক্ষাও দিয়েছে, যখন কেউ আমাকে জিজ্ঞাসা, ভাই কেমন আছেন, আমি কি উত্তর দিব? আর যদি কোনো অসুবিধায় থাকি তখন কি উত্তর দিব? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এই সুন্নাহটা শিখে নিন। যদি আমি কোনো অসুবিধার মধ্যে থাকি তাহলে কি উত্তর দিব? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এর অর্থ হলো আলহামদুলিল্লাহ সর্ব অবস্থায়। সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ মানে কিছু অবস্থা চলতেছে, কিছু অবস্থা চলতেছে, কিন্তু অবস্থা চললেও সর্ব অবস্থায় তার শুকর, আলহামদুলিল্লাহ। কারণ যখন অবস্থা আমার আল্লাহর পক্ষ থেকে, তো নিশ্চয় আমার কোনো কল্যাণ। পরিস্থিতি যখন আমার আল্লাহর পক্ষ থেকে, তো নিশ্চয় আমার কোনো কল্যাণ। দেখেন, আমরা যে নামাজ পড়ি দৈনিক, এই নামাজে সূরা ফাতিহা না? সূরা ফাতিহার প্রথম শব্দ কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেদিন অসুস্থ থাকি সেই দিনের নামাজে এই আয়াত বাদ দিয়ে আর রহমানুর রহিম থেকে পড়তে হয় না? যেদিন অসুস্থ, যেদিন অসুবিধাতে, যেদিন কোনো সমস্যাতে, কঠিন অবস্থাতে, তখনও আমি নামাজে যখন পড়ি শুরু করি কোন জায়গা থেকে? মানে তোমার অবস্থা যাই হোক, তোমার জবানে সর্বপ্রথম আলহামদুলিল্লাহ হওয়া চাই। কেন আলহামদুলিল্লাহ হওয়া চাই তার প্রমাণও আয়াতের মধ্যে। কারণ রব্বুল আলামিন, রব্বুল আলামিন মানে আল্লাহ আমাকে লালন পালন করতেছেন, আমাদেরকে পালতেছেন, গোটা জগৎকে পালতেছেন তিনি। এই কারণে তার রব। যিনি পালেন তিনি জানেন কখন মিষ্টি ওষুধ দিতে হবে আর কখন তিতা ওষুধ দিতে হবে। যিনি পালেন তিনি জানেন কখন শুধু ঔষধ দিতে হবে আর কখন অপারেশন করতে হবে। যিনি পালেন তিনি জানেন কখন খাবার দিতে হবে আর কখন খাবার থেকে তাকে বিরত রাখতে হবে। কারণ তিনি রব্বুল আলামিন, তিনি পালনকর্তা। যিনি পালনকর্তা হন তিনি আমার থেকে ভালো জানেন আমাকে কিভাবে পালতে হয়। যখন আল্লাহকে আমি রব মনে করছি, রব হিসেবে গ্রহণ করছি, মানে আল্লাহ আমাকে পালেন এই কথাকে স্বীকার করছি। এই কথা কি বুঝে স্বীকার করে নাই? রব বলেই তো তাকে যখন যা আমার প্রয়োজন, যেভাবে প্রয়োজন তিনি সেইভাবে আমাকে পালবেন। পেট দুর্বল, বাচ্চা ঘি খেতে চাইতেছে, আল্লাহর পক্ষে বাবা মা দেখভাল করে, লালন পালন করে, তো সন্তান যতই কান্নাকাটি করুক ঘি খাওয়ার জন্য, মা কি তারে ঘি দিবে? আলমারির মধ্যে ঘি থাকলেও সরাই রাখবে। বাড়িতে ঘি আছে এরপরেও সরাই রাখতেছে কেন? এখন তোমার জন্য এটা ক্ষতির, তুমি সুস্থ হও, এরপরে আমি তোমাকে ঘি দিয়ে ভাত খাওয়াই দিব। যিনি পালেন তিনি জানেন এই দুর্বল পেট অবস্থায় আমাকে কি খাবার দিতে হবে, অসুস্থ শরীরে আমাকে কি খাবার দিতে হবে, এই পরিস্থিতিতে আমাকে কেমন রাখতে হবে। আমরা একটু আগায় আসি, সাথীরা বাহিরে দাঁড়ায় আছে, সামনে যার যেখানে যতটুকু জায়গা আছে সাথীরা বাহিরে আসতেছে, টুকটাক দাঁড়ায় থাকতেছে। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, শুকরগুজার জবান, শুকরগুজার দিল, শুকরগুজার জীবন আল্লাহর কাছে বড় পছন্দের।
এই মানুষটা আল্লাহর কাছে বড় প্রিয়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। দুই নম্বর কথা আরজ করব, হে আমার প্রিয় ভাইরা, এই যে মাস চলতেছে, এই মাসটা আরবিতে রবিউল আউয়াল মাস বলে না? এই মাস আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আমাদের ভিতরে বেড়ে যায়। নবীজির আলোচনা তো বছরে যখন যে মুহূর্তেই হবে, এটা আল্লাহর রহমত পাওয়ার বড় মাধ্যম হবে। আল্লাহর রহমত পাওয়ার বড় মাধ্যম আল্লাহ রসুলের স্মরণ, আল্লাহ রসুলের আলোচনা, আল্লাহ রসুলের পরে দরুদ প্রেরণ। কিন্তু আমরা কি আল্লাহর রহমত শুধু এক মাসে চাই না সারা বছর চাই? তাহলে আলোচনা কি শুধু এক মাসে হওয়া মুনাসিব না সারা বছর হওয়া মুনাসিব? আমাদের সমাজে সব কিছু একটা যেন প্রথার রূপ নিয়ে ফেলছে। নবীজিকে বিশেষভাবে স্মরণ করার জন্য এই মাস, বাবা মাকে স্মরণ করে, বাবা মা দুনিয়ার থেকে চলে যায়, তাদেরকে স্মরণ করে মৃত্যু বার্ষিকীর নাম দিয়ে। আমি আপনাদেরকে একটা কথা খুব গুরুত্বের সাথে ভাবতে অনুরোধ করব। এই আলোচনা প্রত্যেক বছর এই সময় একটু বলি, যাতে করে আমাদের সমাজের বাস্তবতা আমরা বুঝে আমাদের বাস্তব করণীয় গ্রহণ করতে আমাদের ভুল না হয়। এই জন্য ভাইরা, বাবা মার সাথে আমাদের সম্পর্ক কি বাৎসরিক স্মরণ হওয়ার মতো? মাসে যে দিনে মারা গিয়েছিলেন ওই দিনকে মূল বানায় আমি কি বাবা মার মৃত্যু মাসিক পালন করতে পারি না? সম্পর্ক কি এর থেকেও গভীর ছিল না? সপ্তাহের যে দিনে মারা গিয়েছে ওই দিনকে মূল বানায় মৃত্যু সাপ্তাহিক পালন করা যায় না? সম্পর্ক কি এর থেকেও গভীর না? দিনের যে অংশে মারা গিয়েছে ওই অংশকে মূল বানায় মৃত্যু দৈনিক বাবা মাকে একবার করে স্মরণ করা যায় না? ইসলাম তো আমাদেরকে শিখিয়েছে একজন যোগ্য সন্তান যে তার বাবা মাকে দৈনিক কমপক্ষে 5 বার করে স্মরণ করে। কমপক্ষে সে 5 বার সে তার বাবা মাকে নিয়ে আল্লাহকে বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরে বাবা মাকে বার্ষিকভাবে স্মরণ করা এটা তাদের জন্য সাজে যারা বাবা মাকে বোঝা মনে করত। বার্ধক্যে অবস্থা ভালো হলে কোথায় যেন রেখে আসত, ওই নামটা এখানে আমি শুনতে চাইনি রে, ওর নামটা তো আমি জানি। কোথায় যেন রেখে আসতো আর মাস শেষ হলে তাদের পাওনা দিয়ে আসতো। এই মানুষের বাবা মার খেদমতের কোনো সুযোগ হয় নাই, তার নিজের কাজই তার কাছে বড়। এই মানুষটার জন্য হতে পারে বাবা মাকে বার্ষিকভাবে একদিন স্মরণ করবে, কিন্তু যে ইসলাম আমাদেরকে শিখিয়েছে তুমি বাবা মার দিকে যতবার মহব্বতের সাথে তাকাবে প্রতিটি নজরে আল্লাহ তোমাকে বাইতুল্লাহ জিয়ারতের নেকি দান করবে। যে ইসলাম আমাদেরকে শিখিয়েছে বাবা মা খিদমত তোমার জন্য ইবাদত, বাবা মার পায়ের নিচে তোমার জান্নাত। ভাইরা আমার,
এর জন্য বাবা মা নামাজি হওয়া, নেক পরহেজগার হওয়াও জরুরি না। আমার বাবা মা যেমনই হোক, সে বেনামাজি হলেও, সে সুদখোর হলেও, ঘুষখোর হলেও, অন্যায় অপরাধে ডুবা হলেও, তার অন্যায় তার কাছে তার মাওলার সাথে তার হিসাব হবে। কিন্তু আমার আব্বু, আমার আম্মু, তার ইবাদত, তার খিদমত আমার জন্য ইবাদত, তার পায়ের কাছে আমার জান্নাত, তার চেহারার দিকে মহব্বতের সাথে দেখা, বাইতুল্লাহ জিয়ারতের নেকি পাওয়া। এই ইসলাম আমাদেরকে বাবা মার মৃত্যুর পরে বার্ষিকভাবে স্মরণ করার অনুমতি দিতে পারে না। সম্পর্ক বার্ষিক স্মরণ হওয়ার না, মাসিক স্মরণ হওয়ার না, সাপ্তাহিক স্মরণ হওয়ার না, দিনে একবার করে স্মরণ হওয়ার না। সম্পর্ক এর থেকে অনেক বেশি উচিত। তো তুমি যখনই হাত উঠাবে, তোমার বাবা মাকে স্মরণ রেখে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবা মাকে যতটা পারো তার হায়াতে খিদমত করো, আর তার মৃত্যুর পরেও তাকে প্রতিটি দোয়াতে মনে রেখো। এরপরেও মনে করো না যে বাবা মার হক আদায় করে ফেলছি। মনে করো আরো করার ছিল, আরো করার ছিল। হে আমার প্রিয় ভাইরা, বাবা মার সাথে আমার সম্পর্ক যদি এতটা গভীর হয়, বলেন তো বাবা মা আমার যতটা আপন, নবী কি তার থেকে কম আপন না সমান আপন? বেশি আপন। কত বেশি? অনেক 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 বেশি। আল্লাহ রসুলের পরে, আল্লাহর পরে আমার কাছে সব থেকে আপন কে? আল্লাহ। আমি আমার জন্য যতটা আপন, আমার রসুল তার থেকেও আমার কাছে বেশি। রসুলের জন্য জীবন দিতে পারা, এ তো জীবনের সৌভাগ্য আমার। রসুলের জন্য জীবন কোরবান করতে পারা, এ তো আমার জীবনের শাহাদাত। যে রসুল আমার জীবন, যে রসুলের জন্য জীবন দেওয়া আমার সৌভাগ্যের। হে আমার প্রিয় ভাইরা, ওই রসুল বার্ষিক স্মরণ হওয়ার, মাসিক, সাপ্তাহিক, দিনে একবার, 5 বার না, এই রসুল বার্ষিক স্মরণ হওয়ার না, মাসিক স্মরণ হওয়ার না, সাপ্তাহিক স্মরণ হওয়ার না, দিনে একবার করে না, 5 বার করে না, না, আমার এ রসুল প্রতিটি কাজে, প্রতিটি কাজে, প্রতিটি কাজে আমার অন্তরের পর্দায় রসুল জেগে উঠবে। আমার নবীজি এই কাজটা কেমন করতেন? আমি খাবার জন্য বসছি, মনের পর্দায় জেগে উঠবে আমার নবীজি কেমন খেতেন। আমি স্মরণ করি, অনুসরণ করি। আমি ঘুমাইতে যাই, মনের পর্দায় জেগে ওঠে আমার নবী কেমন ছিলেন এক ব্যাপারে, স্মরণ করে, অনুসরণ করে। কোন মানুষের সাক্ষাতে তার মনের পর্দায় জেগে ওঠে নবী কেমন ছিলেন মানুষের সাথে সাক্ষাতে, স্মরণ করে, অনুসরণ করে। স্বামী স্ত্রীর কাছে যায়, মনের পর্দায় জেগে ওঠে আমার নবীজি তার স্ত্রীদের সাথে কেমন ছিলেন, স্মরণ করে, অনুসরণ করে। আমি বাবা সন্তানের কাছে যাই, মনের পর্দায় জেগে ওঠে আমার রসুল সন্তানদের ব্যাপারে কেমন ছিলেন। প্রতিবেশীর পাশে যায়, মনের পর্দায় জেগে ওঠে আমার নবীজি প্রতিবেশীদের ব্যাপারে কেমন ছিলেন।
সমাজের ব্যাপারে নবী কেমন ছিলেন, আপনদের ব্যাপারে নবী কেমন ছিলেন, যারা নবীকে শত্রু ভাবত নবীজি তাদের ব্যাপারে কেমন ছিলেন। জীবনের প্রতিটি স্থানে সে নবীজিকে স্মরণ করে আর নবীজিকে অনুসরণ করে। এরপরেও বলে যেমন স্মরণ করার করতে পারি না, যেমন অনুসরণ করার করতে পারি না। এ হইতেছে আসল মোহাম্মদ। ভাইরা আমার, ভালোবাসা কখনো দাবি করার অনুমতি দেয় না। ভালোবাসা কখনো দাবি করার অনুমতি দেয় না। ভালোবাসা তো হলো সব করে, জীবনকেও দিয়ে দিতে পারলে দিয়ে দে, তারপরেও বলে যদি আরো জীবন থাকতো তাও দিতাম। দেখেন নবীজি আল্লাহকে ভালোবাসেন তো বলতেছেন মন চায় আল্লাহর জন্য আমি শহীদ হয়ে যাই, আবার আল্লাহ আমাকে জীবন দিত, আবার শহীদ হয়ে যাইতাম, আবার জীবন পেতাম, আবার শহীদ হয়ে যেতাম। আল্লাহর জন্য আমি জীবন 100 জীবন পেতাম তো 100 জীবনই আল্লাহর জন্য দিয়ে দিতাম। আন নুক্তালা ফি সাবিলিল্লাহ সুম্মা ওয়াহিয়া সুম্মা উক্তাল সুম্মা ওয়াহিয়া সুম্মা উক্তাল সুম্মা ওয়াহিয়া সুম্মা উক্তাল। এ হলো মুহাম্মদ। সব করে এরপরেও দাবি করে না, বলে আরো করার ছিল। হ্যাঁ, সাহাবী রাসূল যুদ্ধের মধ্যে শত্রুর কাছে ধরা পড়ছে, লম্বা ঘটনা। মোহাব্বত কি দেখেন, তাকে অফার দেওয়া হয়েছে যখন জানছে মুসলমানদের মধ্যে অবস্থান রাখে, তাকে অফার দেওয়া হয়েছে যে তুমি ইসলাম ছেড়ে আমাদের ধর্ম গ্রহণ করো। বাদশাহ বলতেছে আমার মেয়ে তোমাকে দিয়ে দিব, অর্ধেক রাজত্ব তোমাকে দেব, আমার পরে তুমি সম্রাট হবে। সব প্রত্যাখ্যান করছে। সোজা আঙ্গুলে ঘি ওঠে না তো আঙ্গুল কি করে, বাঁকা করে। তো এবার শাস্তি বাড়ানো শুরু করছে, হয় লোভে মানবে আর নয় ভয়ে মানবে, কোনোটাই কাজ হয় না। শেষ পর্যন্ত আজীব এক শাস্তির রূপ সামনে আনছে। বড় বড় ডেগের ভিতরে আল্লাহ তেল দিয়ে গরম করে যখন তেল ফুটতেছে, এই ফুটন্ত তেল ওনাকে তার সাথীদেরকে সাথে নিয়ে ওখানে সামনে আনছে। এনে যতদূর ইস্তেবাহ যদি না লাগে, একজনকে ওই ফুটন্ত তেলের মধ্যে ফেলে দিছে, অথবা ওই তেলের সামনে তাকে এখনই ফেলা হবে। তখন তার চোখ থেকে পানি বের হইতে শুরু হয়েছে। বাদশার লোকরা মনে করছে ভয় পেয়ে গেছে, তীর জায়গা মতো লেগেছে। তাকে বাদশাকে জানানো হলো। বাদশাহ তাকে কাছে ডেকে বলতেছে তুমি কাঁদছো কেন, আমার কথাতে এখনো বহাল, আমার কথা গ্রহণ করো, তোমার জন্য এই সুযোগ অপেক্ষা করছে। তখন সে ক্ষিপ্ত হয়ে বলতেছে ইয়া কালবা রূপ, হে রোমের কুত্তা, তুমি এখনো আমাকে নিয়ে আশায় আছো। আচ্ছা, আমি যে কাঁদতেছিলাম এর জন্য তুমি ভুল আমাকে মনে করছো, আমি ভয় পেয়ে গিয়েছি না? তো শোনো আমি কেন কাঁদতেছিলাম, এইটা আমার শোনানো উদ্দেশ্য। আমি কেন কাঁদতেছিলাম শুনতে চাও তো শোনো। তোমার লোকেরা যখন আমাকে ওই ফুটন্ত তেলের মধ্যে ফেলে দেওয়ার প্রস্তুতি নিতেছিল, আমি আমার মাওলাকে চোখের পানি ফেলে বলতেছিলাম মালিক, আপনি তো আমাকে মাত্র একটা জীবন দিচ্ছেন, আজকে আপনার জন্য আমি সর্বোচ্চ একটা জীবন দিতে পারতেছি। মালিক, যদি আমাকে 100টা জীবন আপনি দিতেন আর আপনার জন্য এই সব জীবন আপনার রাস্তায় এইভাবে কোরবান করতে পারতাম, তাহলে আমার জীবন সার্থক হতো।
আমি আমার আল্লাহকে এই কথা বলতেছিলাম যে আল্লাহ, আপনি তো আমাকে একটা জীবন মাত্র দিয়েছেন, আমি তো আপনার জন্য সর্বোচ্চ এই একটা জীবন উৎসর্গ করতে পারছি। মাওলা, আমার প্রতিটি লোম লোম হিসাবে যদি আমাকে এক একটা জীবন দেওয়া হতো, আর এই সব জীবন আপনার জন্য উৎসর্গ করতে পারতাম, তাহলে জীবন ধন্য। একে বলে মহাব্বত। এ কথা ভাবে না যে আমি এই জীবন দিয়ে অনেক কিছু করে ফেলছি, বলতেছে আল্লাহ কিছুই হয়নি, আরো করলে ভালো হতো। قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان। আমি আল্লাহর জন্য কি করি? আল্লাহ আমাকে তার দ্বীনের জন্য যে গ্রহণ করতেছে, আমাকে তার দ্বীনের জন্য কাজ করার সুযোগ দিতেছে, এটা তার দয়া। আমি নামাজ পড়ে আল্লাহর কি উপকার করতেছি, আমি দান সদকা করে আমি আল্লাহর কি উপকার করতেছি, আমি হজ যাকাত আদায় করে আমি আল্লাহর কি উপকার করতেছি। বরং আল্লাহ যে আমাকে নামাজ পড়ার সুযোগ দিয়ে আল্লাহর আপন হওয়ার সুযোগ দিতেছেন, আমার প্রতি তার দয়া। আল্লাহ আমাকে দান সদকা করার সুযোগ দিয়ে আখিরাত কামানোর যে সুযোগ দিয়েছেন, আমার প্রতি তার দয়া। আল্লাহ চাইলে আমাকে দেওয়ার মানুষ না বানায় নেওয়ার তালিকায় দাঁড় করাই দিতে তো পারতেন না। আল্লাহ আমাকে নামাজের কাতারে না দাঁড় করায় গুনাহের কাতারেও কি রাখতে পারতেন না। আল্লাহ আমাকে যে নামাজের কাতারে আনছেন তার দয়া, আল্লাহ আমাকে দেওয়ার কাতারে রাখছেন তার দয়া। আল্লাহ আমাকে বাইতুল্লাহর জিয়ারত করা মানুষের তালিকায় রাখছেন, এটা তার দয়া। নামাজ পড়ে রোজা রেখে হজ যাকাত দিয়ে আমি কারোর কোনো উপকার করার কে? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলতেন না, তুমি যদি কখনো বাদশার সেবা করার সুযোগ পাও, এ কথা ভেবো না আমি বাদশার বড় উপকার করতেছি, বরং এই কথা ভেবো আমাকে বাদশা তার কাছে রেখে আমার পরে অনুগ্রহ করছে। কারণ জায়গাটা এমন, তুমি সরে যাবে শতজন এসে যাবে। দুনিয়ার এই ফালতু রাজত্বর পরে এই কথা যদি চলে, পুরা কায়নাতের যিনি একক মালিক আর খালিক, ওই আল্লাহর ব্যাপারে এই কথাটা কেমন চলে? আমি তার উপকার করার কি, তার দ্বীনের উপকার করার কি, তার সৃষ্টির উপকার করার কি? বরং উপকার করার সুযোগ আমাকে দেওয়া হয়েছে, এটা আমার প্রতি তার দয়া। আমি সরে যাব, আমার স্থানে আর একজন এসে যাবে, আরো ভালো এসে যাবে। এই ভাবনা দিলের মধ্যে রাখা। কথা কোত্থেকে আসছিল? ভালোবাসা কখনো দাবি করার অনুমতি দেয় না। আমি কিছু করতেছি, আমি এই করে ফেলছি। জীবনে রসুলকে অনুসরণ করার নাই। রসুলকে বৎসরে আমি একদিন জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করতেছি, আর এরপরে দেওয়ালকে লাল লাল করে ফেলতেছি। আমি বিশ্ব আশিকে রসুল। বিশ্ব আশিক অনেক দূরের কথা, জাতীয় আশিক অনেক দূরের কথা। আসল ভালোবাসা তো হলো তুমি যদি সত্যই বিশ্ব আশিকে রসুল হও, তোমার জবান হবে আমি তো রসুলের আশিকদের মধ্যে সব থেকে নগণ্য একটা মানুষ।
রসুলের জন্য আমার আরো করার ছিল, করতে পারি নাই। কোন মুখে রসুলের সামনে দাঁড়াবো? রসুলের জন্য তো কিছুই করতে পারি না। আমাদের দ্বীনের জন্য করা দেখলে ভয় লাগে, আমরা কি করতেছি। গতকাল ওলামা মজলিস ছিল, এখানে যারা আহলে ইলম ওলামায়ে কেরাম আছেন তাদেরকে জানানোর জন্য বলছি। এটা আমাদের এই মাসিক প্রোগ্রামের আগের দিন বৃহস্পতিবার শুধু ওলামায়ে কেরামের জন্য খাস মজলিস, এই গত মাসে এই নতুন তারতিব শুরু হয়েছে, ওনাদের জন্য ওটা বেশি উপকার। তো যাদের সুযোগ থাকে আহলে ইলম উলামায়ে কেরাম আইম্মায়ে কেরাম, ওনারা এই মাসিক প্রোগ্রাম ওনাদের জন্য যেটা স্বতন্ত্র করা হয়েছে ওখানে বেশি উপকার হবে। তো জেহেন থেকে জহুল হয়ে গেল, কি কথা বলতে গেছিলাম? হ্যাঁ, আমরা কি করতেছি নিজেদের অবস্থা দেখলে ভয় লাগে। আমরা আশেকে রসুল শব্দটা বলতেও মনে হয় অপরাধ হয়ে যায়। কেন? আমি তো ভালোবাসার কিচ্ছু করতে পারি না। দ্বীনের জন্য আমি কি করতেছি চোখের সামনে আজকাল একটু দেখেন তো, ফিলিস্তিনের ওই গাজার ওই মুসলমানদের অবস্থা। একটা লাশ যেমন কঙ্কাল, তার হাড়গুলো যেমন গোনা যায়, আজকে ছোট ছোট বাচ্চাগুলি তাদের বুকের হাড় ওইভাবে গোনা যাইতেছে। তারা যদি শুধু এতটুক মেনে নেয় যে মসজিদে আকসার ওই এলাকা ছেড়ে আমরা চলে যাইতেছি, তো এদেরকে সুন্দর ঘর বাড়িও তারা করে দিবে। কিন্তু আল্লাহর ঘর ছাড়ব না, জীবন দিলে দিব, আমার সন্তানের জীবন দিলেও দিব, আমার পরিবারের সবার জীবন দিলেও দিব, কিন্তু আল্লাহর ঘর আমরা ছাড়ব না। এবং এটা শুধু বলা না, আজকেরা কত যুগ ধরে এই নির্মম অত্যাচার সহ্য করতেছে, জীবনের পরে জীবন দিতেছে, পরিবারের পরে পরিবার দিতেছে, সমাজের পরে সমাজ দিতেছে, কিন্তু আল্লাহর ঘর দুশমনকে দিতে তৈরি হয় নাই। কি পরিমাণ ক্ষুধার যন্ত্রণায় ছোট ছোট বাচ্চাগুলি যে দৃশ্যগুলো সামনে আসতেছে, আমি তো দেখতে পারি না, নিজেকে ধরে রাখতে কষ্ট হয়, বুকের হাড়গুলো যেন গোনা যায়। এই অবস্থা ছোট ছোট বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় মারা যাইতেছে। আল্লাহ, এটাই হলো দ্বীনের জন্য কোরবানি, এটা হলো দ্বীনের ইশক, আল্লাহর জন্য কোরবানি, আল্লাহর ইশক। আর আমরা এসির ভিতরে বসে সামান্য একটু কষ্ট করে মনে করি আমি কি না কি করে ফেলছি। হে আমার প্রিয় ভাইরা, আসলাফ ও আকাবিরের কোরবানি তো আছে অতুলনীয়, অকল্পনীয়। আজকে এই ফিলিস্তিনের মুসলমানদের কোরবানি কি ভাবেন? ওখানে আমরা হলে আল্লাহ জানে কি করতাম। আগে জীবন, এরপর আল্লাহর ঘর দেখবে না। হে আমার প্রিয় ভাইরা, ভালোবাসা একে বলে নিজের জীবন দিয়ে দিতেছে, সন্তানদের জীবন দিয়ে দিতেছে, পরিবারের সবার জীবন দিয়ে দিতেছে, এরপরেও আল্লাহর ঘরকে ছাড়তে তৈরি। একে বলে ইশক, একে বলে মোহাব্বত, একে বলে কোরবানি। একটা স্লোগান দিয়ে এসে, একটা জশ্নে করে এসে আমার দাবি বিশ্ব আশিকে রাসূলদের, আমরা বিশ্ব আশিকে রাসূল কাফেলার একজন।
মোহাব্বত কখনো দাবি করার অনুমতি দেয় না, জীবন দিয়ে দেয়। এরপরেও বলে, সন্তান তুমিও তোমার জীবনটা দিয়ে দিও আল্লাহর জন্য, আল্লাহর ঘরের জন্য, আল্লাহর দ্বীনের জন্য। পরিবারকে বলে, আমার এক সন্তান গেছে, বাকি সন্তান তোমাদেরকেও বলতেছি তোমরাও জীবন দিয়ে দিও। এরপরেও দাবি করে না আমরা সব করতেছি, আল্লাহ রক্ষা করতে পারলাম না, রক্ষা করতে পারছি না, সাহায্য করে না। ভালোবাসা সব কিছু উজাড় করে কুরবানি করতে বলে, এরপরেও দাবি করতে নিষেধ করে। আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর রসুলের জন্য সবকিছু করবে, এরপরেও বলবে আমি আশিকই হতে পারি না। বিশ্ব আশিকে রসুল তো অনেক পরের দাবি। তার মনের ভিতরের ভাবনা হবে আমি তো আশিকই হতে পারি নাই। রসুলের যারা আশিক ছিল তারা তাদের জীবনকে কেমন ইশকে নিজেকে প্রমাণ করছে। আমার এক ঘটনা মনে পড়ছে, বড় উপকারী ঘটনা। দেখেন, একটা লোক সবসময় মনের মধ্যে শুধু জল্পনা কল্পনা করতো, আমি যদি রসুলের যুগে হইতাম রসুলের জন্য এই করতাম, এই করতাম, এই করতাম। হঠাৎ একদিন ভাই ওখানেও মানে বাহিরের লোক দাঁড়ানো, আল্লাহ আল্লাহ আল্লাহ, দ্রুত আমাদের সবাইকে সুন্দরভাবে নিয়ে একসাথে বসার পরিবেশ করে দেন। আমাদের এই পাশে যারা এখানে একটু যে শান আছে, যখন কুরবানির কথা হইতেছে একটু শানের পরে বসে পড়ে, এই পাশে যারা আছে, সাথীরা যারা ঢুকতেছে তাদের জন্য একটু একটু করে জায়গা। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা। জি ভাই, কি বলতেছে গেছিলাম? হ্যাঁ, তো একজন সবসময় জল্পনা কল্পনা করে আমি যদি রসুলের যুগে হইতাম এই করতাম, এই করতাম রসুলের জন্য, মানে নিজেকে বড় আশিকে রসুল মনে করে, এই করতাম, এই করতাম। একদিন সে স্বপ্ন দেখতেছে, খুব খেয়াল করেন, খুব উপকারী গল্প। স্বপ্ন দেখতেছে একটা গাড়ির ভিতরে নবীজি সামনে ড্রাইভারের পাশের সিটে বসে আছে, আর পিছনের সারিতে এক পাশে নবীজির এক সাহাবী আর এক পাশে এই লোকটা বসে আছে। গাড়ি চলতেছে, চলতে চলতে পাহাড়ের উপরে উঠছে। হঠাৎ এমন একটা স্থান আসছে না নিচে নামার সময় পাহাড় থেকে, যে ওর পরেই বড় খাত, ওখানে পড়লে নবীজি সহ সবাই মৃত্যুবরণ করবে। ড্রাইভার বলে উঠছে, এখন নবীকে বাঁচানোর একটাই পথ, কেউ যদি সামনে যে গাড়ির সামনে শুয়ে পড়ে নিজের জীবনকে দিয়ে দিতে পারে তাহলে নবীজিকে বাঁচানো যেতে পারে। ব্রেক হয়তো ফেল হয়েছে, আর ওখানে পড়ে যাওয়ার কোনো রাস্তাও শেষ হয়ে গেছে। এই যে লোকটা সবসময় ভাবতো যদি আমি নবীজির যুগে হইতাম এই করতাম, ওই করতাম, সে বিচলিত, পারিশান, নবীকে কিভাবে বাঁচায়, নবীকে কিভাবে বাঁচায়, মানে এই ব্যস্ততা পারিশানির মধ্যে এর মধ্যে দেখে যে নবীজির সাহাবী লাফ দিয়ে সামনে যে পড়ছে, গাড়ি তার শরীরে বাঁচছে, তার জীবন চলে গেছে, নবীজি বেঁচে গেছে। ঘুম ভেঙে গেছে, তার বুঝে এসে গেছে আমরা যদি নবীজির যুগে হতাম এই তাকাইতে তাকাইতে শেষ হয়ে যেত। এ তো সাহাবায়ে কেরাম ছিলেন, আওয়াজ কানে পৌঁছতে দেরি, লাফ দিয়ে পড়ছেন, জীবন দিয়ে দিচ্ছেন। এ হলো ইশকে রাসূল।
আর আমরা হইতেছে ইশকে রসুলের দাবিদার। এই তাকাইতাম কি করে রসুলকে বাঁচানো যায়, কি করে রসুলকে বাঁচানো যায়। এই তাকাইতে তাকাইতেই সময় হয়তো শেষ হয়ে যেত, বাঁচানো। এ সাহাবায়ে কেরামের জামাত ছিলেন। আল্লাহ রসুলকে বাঁচানোর জন্য উহুদের যুদ্ধে যখন তীর আসতেছে নবীজির দিকে, এমনও দেখা গেছে, একটু কল্পনা করেন, একজন সাহাবী তার শরীরে সংখ্যা যদি আমার ব্রেন স্লিপ না করে, 70-এর উপরে তীর তার শরীরে লাগছে। এরপরে নবীজিকে আলাল দেওয়ার থেকে 1 ইঞ্চিও সরে যান নাই, যে আমি শুনলে তীরটা নবীর কাছে এসে পড়তে পারে। মানুষ একটা তীর নিজেকে করতে পারে, তীরের বৃষ্টি, কিন্তু নিজেকে ধরে রাখছে শুধু নবীকে আড়াল করতে। আমরা শুধু ইশকের দাবি করি, ইশক হলো এটা। এক সাহাবী, দ্বিতীয় ঘটনা, ধরা পড়ছে যুদ্ধে। মক্কায় কাফিররা এনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তখন মুসলমান হন নাই। আল্লাহ ওনাকে শুধু এতটুকু বলছে, তার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে শুলিতে চড়াই মেরে ফেলা। শুলি দেওয়ার আগে তাকে শেষ একটা সুযোগ দেওয়ার জন্য বলছে, তুমি শুধু এতটুকু বলো যে আমার স্থানে নবীকে যদি এই শুলিতে চড়ানো হয় আমার কোনো আপত্তি নাই, এতটুকু বলো, তোমাকে আমরা ছেড়ে দিব। আচ্ছা, উনি যদি এই কথাটা বলেন তো নবীজিকে ওরা ধরে এনে কি এখন দিতে পারবে? শুধু এতটুকু বললে জীবনটা বেঁচে যায়, যে আমার স্থানে আমার নবীকে এখানে রাখলে আমার কোনো আপত্তি নাই। আমরা হলে হয়তো ভাবতাম আমার এই বলাইকে আর নবীজিকে ওরা ধরতে পারতেছে, আমি তাই বেঁচে যাই, নবীর খেদমতে জীবন লাগাই। কিন্তু উনি কি আজীব, উনি উত্তর দিচ্ছেন, আরে আমার স্থানে নবীজিকে শুলের চড়ানো তো অনেক দূরে, নবীজির পায়ে একটা কাঁটা ফুটবে, এই কথার বিনিময়ে আমার জীবনকে যদি বাঁচানোর আশ্বাস দেওয়া হয় এতেও আমি তৈরি না। নবীজিকে শুলে চড়ায় তাকে শহীদ করার চিন্তা তো অনেক দূরে, নবীজির গায়ে, নবীজির পায়ে কাঁটার একটা আঁচড় লাগবে আর আমি বেঁচে থাকবো, এই জীবন আমার প্রয়োজন নাই। এ হলো ইশকে রাসূল। আমি বেঁচে থাকতে আমার রসুলের পায়ে একটা কাঁটার আঁচড় লাগবে, এই বেঁচে থাকার কি মূল্য? আমরা বিশ্ব আশিকে রসুল একবার জশ্নে ঈদে মিলাদুন নবী করে আমি বিবেককে জাগাইতে চাইতেছি। আল্লাহ দেওয়া বিবেককে দিয়ে ভাবো বাস্তবতা কি। যারা জীবন দিতেছে ইশকে রসুল কি। জঙ্গে উহুদ থেকে, উহুদ যুদ্ধের যখন সংবাদ রটে গেছে নবীজি শহীদ হয়ে গেছে, আল্লাহ আল্লাহ, এক সাহাবিয়া, মহিলা সাহাবী ছুটতেছেন সামনে, নবীর কি অবস্থা বলো। তাকে বলা হলো তোমার সন্তান মারা গেছে, শহীদ হয়ে গেছে। তার কথা যেন কানে পড়ে নাই। যখন তাকে বলা হয়েছে তোমার ছেলে শহীদ হয়েছে, তারপরেও তার জিজ্ঞাসা আমার নবী কেমন আছে সেটা বলা হলো, তোমার স্বামীও শহীদ হয়েছে। তো বলতেছেন আগে বলো আমার নবী কেমন আছে। তৃতীয় আরো এক আপনকে, সন্তান, স্বামী, সম্ভবত বাবা, তো তখনও একই উত্তর, আগে বলো আমার নবী কেমন আছে। একে বলে ইশকে রাসূল। সন্তানের শহীদ হওয়ার সংবাদ কানে পড়তেছে,
ওটা পরে শুনবো, আগে আমার নবীর সংবাদ বলো। স্বামীর শাহাদাতের সংবাদ বলা হচ্ছে, বলতেছে আগে আমার রসুলের সংবাদ বলো। বাবা শাহাদাতের সংবাদ আসতেছে, বলতেছে আগে আমার রসুলের অবস্থা বলো। একে বলে ইশকে রাসূল। ভালোবাসা কখনো দাবি করার অনুমতি দেয় না। আমার রসুলের জন্য আমার সন্তানকে কুরবান করতে পারি, স্বামীকেও কুরবান করতে পারি, বাবাকেও কুরবান করতে পারি, আমার পরিবার ধরে কুরবান হয়ে যেতে পারি, কিন্তু আমি রসুলের গায়ে একটা কাঁটার আঁচড় লাগাইতে তৈরি হতে পারি। একে বলে ইশকে রাসূল, একে বলে ইশকে রাসূল। হে আমার প্রিয় ভাইরা, এর সামনে আমরা যা করি একে কি আশিক বলা যায়? আশিক শব্দটা বলতেও আমার কাছে ভয় লাগে। আমি ইশকের কি করছি? শুধু রসুলের অনুসরণে আমি আমার জীবনকে সাজাবো, এতটুকুর জন্য তৈরি হতে পারি নাই। বন্ধুরা কি বলবে, স্ত্রী কিভাবে আমাকে গ্রহণ করবে, সমাজের লোক আমাকে চাচা বলে ডাকবে, এতটুকুর জন্য আমি আমার চেহারাতেও রসুলকে আনতে পারি নাই, পোশাকে রসুলকে আনতে পারি নাই, ব্যবসাতে রসুলকে আনতে পারি নাই, আমার জিন্দেগিতে রসুলকে আনতে পারি নাই। আর আমি দাবিদার, আমি আশিকে রসুল না, বিশ্ব আশিকে রসুলদের একজন। ইশক ভালোবাসা কখনো দাবি করার অনুমতি দেয় না। ইশক হলো সংবাদ আসে তোমার স্বামী শহীদ হয়েছে আল্লাহ রসুল, তখনও বলে আমার রসুলের কথা আগে বলো। তাকে বলা হয় তোমার সন্তানও শহীদ হয়েছে, সে বলে আগে আমার রসুলের কথা বলো। তোমার বাবাও শহীদ হয়েছে, উনি বলেন আগে আমার রসুলের কথা বলো। এই হলো ইশকে রাসূল। হে আমার প্রিয় ভাইরা, যখন কোনো মানুষ সত্যই দিল থেকে রসুলকে মহব্বত করতে পারে আর রসুলের মতো জীবনকে সাজাইতে পারে, এই মানুষটা আল্লাহর কাছে কতটা প্রিয় হয়ে ওঠে। এক, আখিরাতে এই মানুষটা রসুলের সঙ্গী হতে পারবে। দুই, যে আল্লাহকে আমরা চাই ওই আল্লাহকে পাবে, এতটা পাবে যে আল্লাহকে আমি চাই ওই আল্লাহ আমাকেও চাবে, ওই আল্লাহ আমাকেও। ভাবতে কেমন লাগে, নেশা লাগে না? আমার আল্লাহ আমাকে চাবে, আমার আল্লাহ আমাকে চাবে। আল্লাহ আল্লাহ রসুলের অনুসরণ, আল্লাহ আল্লাহ রসুলের গোলামি করে দেখো। আজকে এক ভাইয়ের সাথে বলতেছিলাম, দুনিয়ায় যদি কেউ কারোর গোলাম হয় সারা জীবন তারে গোলাম বানায় রাখে, আর কেউ যদি আল্লাহর গোলাম হতে, আল্লাহ রসুলের গোলাম হতে তৈরি হয়, আল্লাহ তাকে কি বানান? তো সে আমাকে উত্তর দিতেছে আল্লাহ তাকে বাদশাহ বানান। আমি বললাম এটা কম বললেন, আরো কি বানান? বাদশাহ হওয়া তো ছোট হওয়া। বাদশাহ হওয়া মানে কি জানেন? মানুষের হৃদয়ের রাজত্ব তাকে দিয়ে দেন। যে মানুষটার ব্যাপারে আপনি মনে করেন এ আল্লাহ আল্লাহ রসুলের পুরা গোলামির মধ্যে জীবনকে কাটায়, প্রতিটি মানুষের অন্তরে তার প্রতি এক শ্রদ্ধা, ভক্তি, আজমত, আকীদাত আসে না? এ হইতেছে হৃদয়ের রাজত্ব। একজন মানুষ খুব নেক, খুব আল্লাহওয়ালা,
বড় আল্লাহর প্রিয়, এই কথা যদি আপনি বোঝেন তো অন্তরের ভিতরে তার ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি আসে না? এটাই হইতেছে অন্তরের রাজত্ব। তো যখন কেউ আল্লাহর গোলামি, রসুলের গোলামি গ্রহণ করে, আল্লাহ তাকে মানুষের হৃদয়ের রাজত্ব দিয়ে দেন। এটাও পাওয়া, এটাও প্রাপ্তি, কিন্তু সবথেকে বড় প্রাপ্তি কি? আল্লাহু আকবার। কেউ যখন আল্লাহ রসুলের গোলাম হতে তৈরি হয়ে যায়, আল্লাহ তাকে গোলামের আসন থেকে উঠায় নিজের বন্ধুত্বের আসনে গ্রহণ করেন। কার বন্ধুত্ব? আল্লাহ। এমপি মন্ত্রীর না, কোন ডিসি না, কোন সচিব না, কোন উপদেষ্টা না, কোন মন্ত্রী না, পুরা কায়নাতের যিনি একক মালিক, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু হয়ে যাওয়া, তার বন্ধুত্ব পাওয়া। রসুলের গোলাম হও, আল্লাহর মাহবুব হয়ে যাবে। रसूल खुदा की गुलामी में क्या मजा है जरा आके तो देख। রসুলের গোলামিতে আল্লাহ কি দিয়ে রাখছেন, একটু গোলাম হয়ে দেখো। আল্লাহর মাহবুব বনবে, আখিরাতে নবীর সঙ্গী হবে, মানুষের হৃদয়ে হৃদয়ে তার ভালোবাসা তৈরি হতে থাকবে। আল্লাহ মাকামে মাহবুবিয়ত তাকে দান করবে। হরদই হযরত রহমতুল্লাহ আলাইহি কাছে একজন বিশিষ্ট আলেম বলতেছিলেন, হযরত, মানুষ আমাকে অপছন্দ করে। তো হরদই হযরত রহমতুল্লাহ আলাইহি উত্তর বলছিলেন, তুমি সুন্নাতের কথা বেশি বলো, সুন্নাতের দাওয়াত নিয়ে চলো, যাদের অন্তরে তোমার নফরত আছে, আল্লাহ তাদের অন্তরে তোমার মহব্বত তৈরি করে দিবে। আল্লাহ রসুলের গোলাম হয়ে যাও, সারা দুনিয়ার অন্তরের রাজত্ব আল্লাহ তোমাদেরকে দিতে থাকবে। মাকামে মাহবুবিয়ত, ভালোবাসা স্থান, হৃদয়ের স্থান, শ্রদ্ধার স্থান, ভক্তির স্থান আল্লাহ তাআলা দান করেন আল্লাহ রসুলের গোলামিতে যদি কেউ কবুল হতে পারে। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, 8:30 বেজে গেছে, কথা তো কেমনে কেমনে সময় পার হয়ে আসছে। আল্লাহ আমাদের সবাইকে জীবনের সবকিছু দিয়ে রসুলের গোলাম হয়ে যাওয়া, আল্লাহর গোলাম হয়ে যাওয়া তৌফিক দান করেন। আমরা নিজেকে আশিকে রসুল বলবো না, আমরা তো রসুলের গোলাম হওয়াকে নিজের সৌভাগ্যের মনে করি, বরং গোলামির হকও আদায় করতে পারি না। ভালোবাসা, ইশক কখনো দাবি করার অনুমতি দেয় না। ইশক ভালোবাসা তো হলো সব উজাড় করে দিবে, এরপরেও বলবে কিচ্ছু করতে পারি না, আরো করার ছিল। হে আমার প্রিয় ভাইরা, শুধু এতটুক দোয়া করে নি আজকে, আল্লাহ আমাদের ভিতরকে নবীজির ভিতরের মতো সাজায় দেন। আল্লাহ আমাদের বাহিরকে নবীজির বাহিরের মতো বানায় দেন। পৃথিবীর আর কোন সাজ দেখতে চাই না, এখন থেকে তো জীবনকে নবীর সাজে সাজাইতে চাই। ওই চিন্তাই আমার কাছে পছন্দের যে চিন্তা আমার নবীজির, ওই জীবন আমার কাছে পছন্দের যে জীবন আমার নবীজির।
ওই আদর্শ আমার কাছে সবথেকে লোভনীয় পছন্দের, যে আদর্শ আমার নবীজি। আমালাকা ফিয়া উসওয়া, নবীজিকে আজীব দাবি করছে, তুমি চোখ অন্যের দিকে দাও কেমনে? আমি কি তোমার পছন্দের যোগ্য নই? এমন দাবির কথার পরেও রসুলকে বাদ দিয়ে অন্যকে সামনে রেখে নিজেকে তার মতন সাজাইতে চায়। তুমি যার পরেই মুগ্ধ হতে পারে, তার ভিতরে মুগ্ধ হওয়ার বাস্তবিক অনেক কারণ আছে, কিন্তু বলো ওই মুগ্ধ হওয়ার কারণ নবীজির ভিতরে কি নাই? শুধু কি আছে, না তার থেকে হাজার গুণ বেশি আছে? মুগ্ধ হওয়ার একটা দুইটা দিক তুমি কারুর ভিতরে পাবে, কিন্তু মুগ্ধ হওয়ার প্রতিটি দিক শুধু তুমি তোমার রসুলের মধ্যে পাবে। কারুর উদারতায় আমি মুগ্ধ, বলো এই উদারতা রসুলের মধ্যে কি তার থেকে কম না বেশি? কত বেশি? কারুর বিচক্ষণতায় তুমি মুগ্ধ, বলো নবীজির বিচক্ষণতা। কারুর মানবতায় তুমি মুগ্ধ, বলো নবীজির মানবতা। পৃথিবীর কোন মানবতার ব্যক্তির থেকে কম না বেশি? কি পরিমাণ বেশি? এইভাবে মুগ্ধ হওয়ার যত যত দিক, প্রতিটি দিক আমার রসুলের মধ্যে বিদ্যমান। প্রত্যেকটা বিদ্যমান, প্রত্যেকটা 16 আনাই বিদ্যমান। তিনি ইনসানে কামেল, সমস্ত গুণ যেন আল্লাহ তাকেই একত্র করে দিয়েছেন। এরপরেও চোখ অন্যের দিকে যায় কেমনে? আমার এক আজীব একটা গল্প শুনে আপনাদেরকে। আল্লাহ রব্বে হয়তো বাস্তব, হয়তো কাল্পনিক, কিন্তু যেটা বোঝানো হয়েছে বড় বাস্তব। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহ, সম্ভবত ওনার নাম নিয়েই গল্পটা বলা হয়েছে। এক হিজাবের মধ্যে নিজেকে আবৃত্তি করে এক নারী ওনার কাছে একটা অভিযোগ নিয়ে আসছে, হযরত আপনার অমুক মুরিদ আমার স্বামী, সে দ্বিতীয় বিবাহ করতে চায়। তো উনি তখন বলতেছেন, তো এটা আমার কাছে অভিযোগ করতেছে কেন? সে তো আরো 3টে বিবাহ করার তার অধিকার তো আছে। সে যদি ইনসাফের সাথে তোমাদেরকে রাখতে পারে, তাহলে আপত্তি কি তোমার? তখন ওই নারী যে উত্তরটা দিয়েছিল ওইটা আমার শোনা। নারী উত্তর দিতেছে, যদি আমার ভিতরে গায়রাত না থাকতো, তা আমার চেহারার থেকে আমি নিকাব সরায় আপনাকে দেখাই বলতাম, যার কাছে এমন সুন্দর স্ত্রী আছে তার চোখ অন্য কোথাও যায় কি করে? এই কথা যেই না বলছে, হযরত জুনাইদ বাগদাদি বেহুশ হয়ে পড়ে গেছে। নারী তো ভয় পেয়ে যে কি করলাম সেরে পড়ছে। যখন ওনার হুশ আসছে, তখন ওনাকে জিজ্ঞানো হলো, তার এই সামান্য কথায় আপনি বেহুশ হয়ে গেলেন কেমনে? তখন উনি যে উত্তরটা দিয়েছিলেন ওটাই আমার শোনানো উদ্দেশ্য। উনি বলতেছেন, যখন সেই কথাটা বলতেছিল আমার মনের পর্দায় জেগে উঠছে, এই কথাই তো আমার আল্লাহ রসুল যদি বলে, আমি থাকতে তোমার চোখ অন্য জায়গায় যাই কেমনে? এই কথা বলার আসল অধিকার তো আল্লাহ রসুলের।
আমার মতন আল্লাহকে পেয়ে তুমি আমার থেকে চোখ অন্যর দিকে নাও কেমনে? সমস্ত গুণ যেখানে একত্র করে দেওয়া হয়েছে, সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন সব দিকে পরিপূর্ণতা থাকা সত্ত্বেও তুমি তোমার চোখ অন্যের দিকে উঠাইলে কেমনে? বলো, আমা লাকা ফিয়া উসওয়া, আমা লাকা ফিয়া উসওয়া। এখানে থেমে একটা কথা আবার বুঝেনি, মাঝখানের আলোচনায় কেউ আবার এটা বুঝেন না যে একাধিক বিবাহ তো সুন্নাত, উৎসাহিত করছে হুজুর। না, একাধিক বিবাহ ক্ষেত্র বিশেষ অনুমতি আছে এবং এই অনুমতির পরে আপত্তি করার অধিকার নাই। কিন্তু কেউ যদি একটার পরে, আজকের অনেকেই মনে করে যে একাধিক বিবাহ সুন্নাত, এই মেসেজ সঠিক না, এই মেসেজ সঠিক না। একটা হলো অনুমতি হওয়া আর একটা হলো সুন্নাত হওয়া। কোরআনে কারীম যেখানে একাধিক বিবাহের আলোচনা আছে, ওই আয়াত হইতেছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। এখানে সমস্ত উলামায়ে কেরাম একমত, ফানকিহু আমর লিল ইবাহা, লিল নুদুব না, লিল সুন্নিয়াহ না, লিল উজুব না। মূল ভিত হইতেছে অনুমতি হওয়া, কিন্তু সেই অনুমতির জন্য শর্ত আছে। তাদের মধ্যে ইনসাফ তুমি যেন ধরে রাখতে সক্ষম হও। খায়ের, এত ভিন্ন প্রসঙ্গ, মূল প্রসঙ্গ যেটা চলতেছিল, হে আমার প্রিয় ভাইরা, যার সামনে আল্লাহ, যার সামনে রাসূল, সে অন্য কোন দিকে চোখ উঠাইতে পারে? যাদের কাছে কোরআন ও সুন্নাহ, আল্লাহ আল্লাহ রাসূলের দেওয়া দিক নির্দেশনা, নীতি আদর্শ, আল্লাহ আল্লাহ রাসূল থেকে পাওয়া মানবতা, সে কোথায় পাশ্চাত্যের থেকে মানবতা শিখতে চায়? আফসোস, এর থেকে তো গলায় দড়ি দেওয়া, মানে যে মানুষ বলে বাটই গাছে, বাটই গাছ বলছে না, দুবলো গাছ চেনেন তো, দুবলো গাছে গলায় দড়ি দিয়ে মরা ভালো। বুঝে আসছে না? যাদের কাছে আল্লাহ মানবতার সর্বসেরা মানবকে সামনে রাখছেন, সে মানবতার সব থেকে বড় আসামি যারা, তাদেরকে মানবতার আদর্শ মনে করে। লক্ষ লক্ষ নিষ্পাপ মানুষের রক্ত যাদের হাত দ্বারা ঝরছে, ঝরতেছে, এরা আমাদেরকে মানবতা শিখাইতে আসে আর আমরা তাদের কাছে মানবতা শিখি। তারা আমাদেরকে নারী অধিকার শিখাইতে আসে আর আমরা তাদের কাছে নারী অধিকার শিখি। হাই আফসোস, তারা তো ষড়যন্ত্রের জন্য আসছিল, আমরাও সরল মনে ষড়যন্ত্রের শিকার হয়ে যেতেছি। যাদের কাছে আল্লাহ আল্লাহর রাসূল, তাদের কাছে কোন পাশ্চাত্যের আদর্শ জায়গা পেতে পারে? সে তো ভাবতেও তৈরি হবে না, সে তো দেখতেও তৈরি হবে না, তার মধ্যে তো গায়রাত কাজ করবে। যদি আমার ভিতরে গায়রাত না থাকতো, আমি চেহারার থেকে নেকাব সরায় দেখাইতাম। যার কাছে এমন সুদর্শন স্ত্রী আছে, সে চোখ অন্য দিকে উঠাই কেমনে? বেহুশ হয়ে পড়ছে। এই কথাই যদি আমাকে বলা হয়, তোমার সামনে আমার মতন আল্লাহ থাকতে তুমি চোখ সরাইলে কেমনে আমার থেকে? তোমাদের সামনে আমার প্রিয় রাসূলকে রাখার পরেও
তুমি পৃথিবীর অন্য কোন সভ্যতার দিকে, আদর্শের দিকে, মানবতার দিকে চোখ উঠাইলে কেমনে? যারা মানবতার কলঙ্ক তাদেরকে মানবতার দুধ মনে করছ, অথচ তোমার সামনে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মানবতা উদাহরণ পৃথিবীতে আজ পর্যন্ত এক কোথাও ঘটে নাই, আর কিয়ামত পর্যন্ত ঘটাবে না, এমন রাসূলকে তোমাদেরকেই দিয়েছি। বলো কোন দিক দিয়ে তোমার রাসূলকে কম পেয়েছ? জাতিসংঘের যে কমিশনের আলোচনা, আমাদের দেশে তারা মানবাধিকার কায়েম করতে আসছে। আল্লাহ হেফাজত করেন আমাদের। তারা তো আসবে কারণ তারা ষড়যন্ত্রকারী, কিন্তু আমরা কেমন বিবেকহীন সরল মানুষ যে মানবতার দুশ্মন তাকে মানবতার দূত মনে করে আনতেছে। যাদের কাছে কোরআন ও সুন্নাহ, যাদের কাছে আল্লাহ রাসূলের তালিম, যাদের কাছে ওয়াহী ইলাহি, তারা পৃথিবীর অন্য কোন শিক্ষার দিকে চোখ উঠাইতে পারে? আল্লাহ আমাদেরকে আল্লাহ রাসূলের গোলাম হয়ে যাওয়ার তৌফিক দেন। আমিন। জমজমের তাজা পানি হাতে, এই অবস্থায় যদি পুকুরের ঘোলা পানির দিকে লালায়িত চোখ দিয়ে তাকায়, এর থেকে বড় অকৃতজ্ঞ কে হবে? যার কাছে পৃথিবীর উন্নত খাবারে ভরা দস্তরখান সাজানো, সে যদি কারোর হাতে 3 দিনের বাসি অর্ধেক খাওয়া পাউরুটি দেখে লালায়িত ভাবে তাকায়, এর থেকে বড় বেদনার কি হবে? যাদের কাছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবতা, সে পৃথিবীর অন্য মানবতার দিকে তাকায়। এদিকে আলোচনা গেলে লম্বা হয়ে যাবে, কথা এতটুকু ভাই, আমাদের চোখ জমজম দেখে ফেলছে। কোন ঘোলা পানি আমাকে আকৃষ্ট করতে পারে না। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আর পৃথিবীর কাউকে, কোন সভ্যতাকে, কোন মানবতাকে, কোন শিক্ষাকে আমাদের চোখে লাগায় না। আল্লাহ রাসূলের গোলাম হয়ে দেখো তিনি আমাদেরকে কেমন আপন করে গ্রহণ করে। আজকের পুরা কথার শেষ এতটুক কথা, আল্লাহ রাসূলের গোলাম হয়ে দেখো আল্লাহ রাসূল আমাদেরকে কেমন আপন করে গ্রহণ করে। रसूल खुदा की गुलामी में क्या मजा है, जरा आके तो देख। रसूल खुदा की गुलामी में, रसूल खुदा की गुलामी में क्या मजा है, जरा आके तो देख। আল্লাহ রসুলের গোলামিতে আল্লাহ কি রাখছেন, গোলাম হয়ে একটু দেখো। আমি গোলাম হব, তিনি আমাকে আপন করে পাশে বসায় নেবে। আল্লাহ আমাদের প্রত্যেককে নবীর আদর্শে, নবীর সাজে, নবীর রঙে নিজেদের জীবনকে গড়া, সাজানো তৌফিক দান আমিন। আল্লাহ আমাদের ভিতরকে নবীজির ভিতরের মতো, আমাদের বাহিরকে নবীজির বাহিরের মতো, চিন্তার জগৎকে নবীজির চিন্তার জগতের ধারাতে, মানসিকতার জগৎকে নবীজির মানসিকতার আলোকে গ্রহণ করা, সাজানোর তৌফিক দান আমিন। আল্লাহুম্মা আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين।